আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া খুলনা থেকে বলছি। ভিলেজ লাইফ ব্লগ সুমাইয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। রোদ ঝলমলে দিনে নতুন আরও একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি বিরক্ত হবেন না, পুরো ভিডিওটি দেখবেন। সকালবেলা ঘুম থেকে উঠে সকালের কিছু কাজ সেরে তো সকালের খাবার খেয়ে চলে এলাম। আমি যেভাবে বছর জুড়ে কাঁচা আম সংরক্ষণ করি সেটাই আজকে দেখাবো। আম যেহেতু সারা বছর থাকে না, তাই যাতে সারা বছর রেখে খেতে পারি সেই প্রচেষ্টাই করছি। এই সিজন আসলে সবাই তো কম বেশি আম সংরক্ষণ করে থাকি, তবে আমরা এভাবেই সংরক্ষণ করি। আমগুলো কাটার আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে, তারপরে কেটে এভাবে সংরক্ষণ করা যায়। এই তো আমি আমগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি, তারপরে ছোলাটা ফেলে এই যে আমগুলো কেটেও নিচ্ছি। আর আম সংরক্ষণ করার ক্ষেত্রে আমের আটিটা যেন একটু শক্ত হয়, এরকমের আম রাখাই ভালো, তাহলে অনেক দিন থাকে। এরকমের আটিওয়ালা আম কাটতে একটু অসুবিধা হলেও কিন্তু এগুলো অনেক দিন পর্যন্ত সতেজ থাকে। একটু কষ্ট করলেও পরে কিন্তু ভালোই হয়। আবার এমনভাবে সংরক্ষণ না করে আমগুলোকে কেটে ধুয়ে তারপরে হলুদ আর লবণ মাখিয়ে রোদে দিয়ে শুকিয়ে তারপরেও কিন্তু ওটাও সংরক্ষণ করা যায়, কিন্তু ওটা থেকে আমার মনে হয় এটাই বেশি ভালো হয়, এতে আমগুলো তাজা থাকে। এখানে আমাদের আমগুলো আনা হয়েছিল অনেক দিন আগে, কিন্তু তাড়াহুড়োর কারণে ভালোভাবে সংরক্ষণ করতে পারিনি। কিন্তু যখন সংরক্ষণ করতে আসলাম তখন আমগুলো অর্ধেক পেকে গিয়েছে। তো সমস্যা নাই, এভাবেই রাখি, খুব তাড়াতাড়ি আবার খেয়ে ফেলবো। তো আমাদের আমগুলো কাটা হয়ে গেছে, এখন বক্সে ভরে নিচ্ছি। আর এভাবেই ডিপ ফ্রিজে রেখে বছর জুড়ে সংরক্ষণ করা যায়। যখন আবার আমগুলো প্রয়োজন হবে তখন ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে রাখলেই কিন্তু আমগুলো আবার ঠিক হয়ে যাবে। আমাদের আম সংরক্ষণ করা তো শেষ, তো চলেন এবার দুপুরের জন্য রান্না করি। আজকে দুপুরে রান্না করার জন্য ভাই এখানে গরুর কলিজা এনেছে, আর এটা রান্না করা হবে দুপুরবেলা। কলিজাগুলো সেদ্ধ করার আগে এখানে ছোট ছোট পিস করে কেটে নেওয়া হচ্ছে, যাতে এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ভিতরের জীবাণুটা বের হয়ে যায়। গরুর কলিজাগুলো এখানে ভালোভাবে সেদ্ধ করা নেওয়া হয়েছে, আর এভাবেই রান্না করা হয়। আমার আম্মুকে আমি সবসময় এভাবেই রান্না করতে দেখি। গরুর কলিজা সবসময় এমনিতে ভুনা করেই খাওয়া হয়, কিন্তু আজকে ভাইয়ের আবদার ছিল মুগ ডাল দিয়ে রান্না করে খাবে। একমাত্র প্রবাসী ছেলে বলে কথা, তার আবদার তো আর মা কখনো ফেলতে পারে না। তো আমার আম্মু এই যে মুগ ডাল দিয়ে গরুর কলিজা রান্না করছে, আর রান্নাটা কিন্তু বেশ মজা হয়েছিল। আসলে আমার ভাই এরকমেরই নিত্য নতুন খাবার আবিষ্কার করে, আর আমরা এগুলো বেশ এনজয় করেই খাই সবাই। আমার আম্মু গরুর কলিজা রান্না করছিল, আর আমি এখানে এসেছি গরুর গোশ রান্না করার জন্য। মায়ের মতো রান্না না করতে পারলেও মাকে কিন্তু বরাবরই কাজে হেল্প করে থাকি। আর আমার আম্মু সবসময় গরুর মাংস এভাবেই সব মশলা দিয়ে মেখে তারপরে রান্না করে, এতে নাকি গরুর মাংসের স্বাদ অনেক বেড়ে যায়। তাই আমিও মাঝে মধ্যে আম্মুর মতো এরকমের রান্না করি। ছোট্ট ছোট্ট কিছু ভিডিও দিয়ে আজকের এই ব্লগটি সাজিয়ে তুলেছি, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের এই গ্রাম্য জীবনযাপন কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনাদের মাঝে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের দিকে, আর এই গরুর মাংসটা আজকে এত পরিমাণে শক্ত ছিল যে চুলাতে রান্না করে সময়ের সাথেও পারছিলাম না, তাই বাধ্য হয়ে প্রেশার কুকারে রান্না করতে হয়েছে বাকিটা। আর প্রেশার কুকারে দেওয়ার আগে অবশ্যই গোশটা ভালোভাবে কষিয়ে তারপরে প্রেশার কুকারে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। গরুর মাংসে ঠিক যতটুকু পরিমাণে ঝোল রাখার প্রয়োজন ছিল অতটুকুই পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে এটা একেবারে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে।
আর আজকের দুপুরে আমাদের খাবার রেডি, গরুর কলিজা দিয়ে মুগ ডাল রান্না আর গরুর গোশত রান্না করা, আর হচ্ছে আমাদের নিজেদের ক্ষেতের বেগুন ভাজি। এই তো আমরা সবাই দুপুরের খাবার খেয়ে নেব এখন। আমরা সবাই দুপুরের খাবার খাই, সেই সাথে বিদায় নিচ্ছি। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।